প্রেম না স্বাধীনতা, এই প্রশ্নটাই মাথার ভেতর ঘুরপাক খাইতে থাকবে পুরো সিনেমা জুড়ে। একটা গল্প যেটা শুরু হয় একদম সাধারণভাবে কিন্তু শেষ হয় এমনভাবে যেখানে ভালোবাসা, আত্মসম্মান আর স্বাধীনতার মাঝখানে চলে মানসিক যুদ্ধ। আজ আমরা কথা বলবো সেই সিনেমা নিয়ে, দ্য গার্লফ্রেন্ড স্টোরি। ভূমি একজন এমএ পড়ুয়া মেয়ে, শান্ত, লাজুক, নিজের জগতে থাকা মানুষ। ওর দিন কাটে বই পড়া, ক্লাস করা আর বন্ধুবান্ধবের আড্ডায়। সবকিছুই একদম সাধারণ গতিতে চলছিল যতক্ষণ না ওর জীবনে আসে বিক্রম। বিক্রম কলেজের সবচেয়ে জনপ্রিয় ছেলেদের একজন, আত্মবিশ্বাসী, ক্যারিশম্যাটিক আর প্রেমে একদম সিরিয়াস টাইপ। প্রথম দেখা থেকেই বিক্রমের এক ধরনের টান অনুভব করে ভূমি, আর খুব তাড়াতাড়ি ওদের বন্ধুত্ব গড়িয়ে যায় প্রেমে। শুরুটা একদম স্বপ্নের মতো, হাত ধরা, চুপি চুপি কফি ডেটে যাওয়া, ছোট ছোট গিফট দেওয়া, সবকিছুতেই মিষ্টি একটা ভালোবাসার গন্ধ। কিন্তু যতদিন যেতে থাকে বিক্রমের ভালোবাসার ভেতর একটা আলাদা ছায়া ধীরে ধীরে দেখা দেয়। সে হয়ে পড়ে অতিরিক্ত অধিকারপ্রবণ, সন্দেহপ্রবণ আর রাগী। ভূমি কার সঙ্গে কথা বলছে, কার ইনস্টাগ্রাম পোস্টে রিয়াক্ট দিল, এসব নিয়ে ওর উপর শুরু হয় মানসিক চাপ। ধীরে ধীরে বিক্রমের ভালোবাসা এক ধরনের কন্ট্রোলে পরিণত হয়। ভূমি বুঝে ফেলে এই সম্পর্কটা ওর স্বাধীনতাকে গিলে খাচ্ছে। একটা সময় আসে যখন ওর মনে হয়, আমি কি সত্যি ভালোবাসায় আছি নাকি একটা কারাগারে। ভূমির মানসিক লড়াই। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো ভূমির ভেতরের দ্বন্দ্বটা। ও ভালোবাসে বিক্রমকে, কিন্তু একই সাথে নিজের সম্মান হারানোর ভয়ও কাঁপে। ওর ভেতরে চলে এক অদ্ভুত যুদ্ধ, যেখানে একপাশে আছে হৃদয়ের টান আর অন্য পাশে নিজের স্বাধীনতা। একটা দৃশ্য দেখা যায় যে বিক্রম ওকে বলে, তুমি আমার, শুধুই আমার, আর ভূমির মুখে তখন নিঃশব্দ ভয়। সেই মুহূর্তেই বোঝা যায় যে এই ভালোবাসা এখন বন্ধন হয়ে গেছে। ভূমি একসময় সিদ্ধান্ত নেয়, ভালোবাসা মানে নিজের অস্তিত্ব হারানো নয়, বরং নিজেকে চিনে ফেলা, নিজের মর্যাদা রক্ষা করা। অভিনয় বিশ্লেষণ। রশ্মিকা এখানে যেন নিজের সেরা অভিনয়টাই দিয়েছেন। শুরুতে ওর চোখে যে সরলতা, ভীতু হাসি, তা থেকে ধীরে ধীরে সাহস আর দৃঢ়তার ঝলক দেখা যায়। ওর ফেস এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু এত রিয়েল মনে হয় যে দর্শক নিজের চোখে সেই যন্ত্রণাটা অনুভব করতে পারে। আর বিক্রমের চরিত্রে দীক্ষিত সেটি, বাহ! শুরুতে রোমান্টিক বয়ফ্রেন্ড হিসেবে যতটা চমৎকার ছিল, পরে যখন চরিত্রটা বদলায় তখন ওর চোখের দৃষ্টি, কণ্ঠের আগুন, সবকিছু যেন এক ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করে। ওর রাগ, ওর অস্থিরতা দর্শককে নাড়া দেয়। এই দুইজনের কেমিস্ট্রি সিনেমার হৃৎপিণ্ড বলা যায়। তাদের ঝগড়া, প্রেম, অশ্রু সবকিছুই একদম বাস্তব লাগে। ডিরেকশন ও মিউজিক। ডিরেক্টর সম্পর্কে সূক্ষ্ম মানসিক পরিবর্তনগুলো দারুণভাবে তুলে ধরেছেন। প্রতিটি ফ্রেমে রঙের ব্যবহার, লাইটের টোন, সবকিছু চরিত্র ইমোশনকে আরো গভীর করে তোলে। বিশেষ করে যখন ভূমি একা বসে থাকে তখন ব্যাকগ্রাউন্ডে বাজে নরম কিন্তু ভারী সুর, যেটা ওর মনের অবস্থা বুঝিয়ে দেয়। সিনেমার ক্লাইম্যাক্স সিনটা অসাধারণ। ওখানে ভূমির সিদ্ধান্ত একটা চিৎকার নয়, বরং এক নিঃশব্দ বিপ্লব। ও নিজের ভেতরের ভয় ভেঙে ফেলে, আর তখনই দর্শক বুঝতে পারে এই গল্পটা প্রেমের না, এটা আত্মসম্মানের গল্প। দ্য গার্লফ্রেন্ড কোনো সাধারণ লাভ স্টোরি না, এটা আমাদের সমাজের এক বাস্তব আয়না, যেখানে এখনো অনেক সম্পর্কের ভেতরে প্রেমের নামে চলে মানসিক নিয়ন্ত্রণ। এই সিনেমা বলে দেয়, প্রেম যত বড়ই হোক, নিজের স্বাধীনতার চেয়ে বড় কিছু না। ভালোবাসা তখনই সত্যি যখন তাতে আমি আর তুমি দুইজনেই বাঁচতে পারি, হারিয়ে যাই না। শেষ কথা, যারা বাস্তব জীবনের মতো ইমোশনাল ড্রামা দেখতে ভালোবাসেন, যাদের ভালো লাগে এমন গল্প যেখানে ভালোবাসা আর আত্মসম্মানের মধ্যে সূক্ষ্ম লড়াই চলে, তাদের জন্য এই সিনেমা একদম পারফেক্ট চয়েস। দ্য গার্লফ্রেন্ড শুধু একটা মুভি না, এটা একটা মেসেজ, একটা আয়না, যেটা আমাদের শেখায় নিজেকে ভালোবাসাও এক ধরনের প্রেম। তাই বলবো, এই সিনেমাটা একবার হলেও দেখে ফেলুন। দেখে হয়তো নিজের কোনো গল্পও চিনে ফেলবেন আপনি। এমন আরও অসাধারণ রিভিউ, রোম্যান্টিক ও রিয়েল লাইফ মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। লাইক দিন, কমেন্ট করে জানাও তুমি কি মনে করো, প্রেমের চেয়ে স্বাধীনতা বড় নাকি ভালোবাসা সবকিছুর উপরে।